গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 5 তারিখ। আজকে গতকাল আপনাদের ব্লগ আমি দিয়েছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই। যাই হোক, আজকে যে ব্লগটা আমি সেরকম সকাল থেকে কিছু করিনি। হাপ্পু স্কুলে গিয়েছিলাম, স্কুলের সামনেটা প্রচণ্ডভাবে ভাঙাচোরা আছে। স্কুলের সামনেটা মানে রাস্তা তৈরি হচ্ছে ওখানে, তাই জন্যে খুব তাড়াতাড়ি আমি 10-15 মিনিটের মধ্যে গিয়েছিলাম, নিয়ে আবার চলে এসেছি, কারণ নাহলে আমার অসুবিধে হচ্ছিলো ওকে নিয়ে আসাটা। এখন জানি না কতদিন এটা হবে কাজটা, ততদিন হয়তো নিয়ে যেতে পারবো না, কারণ ভাঙার মধ্যে আমিও পড়ে যেতে পারি, ও পড়ে যেতে পারে, এটা মুশকিলের ব্যাপার। তা সেই জন্য সকালে সেরকম কিছু ব্লগ করিনি। সকালটা আমার এমনি ঘরের মানে ফার্নিচার ডাস্টিং এগুলো করতেই আমার সময় চলে গিয়েছিল। তা সকালে রান্না তো আমি ভোরবেলায় করে যেরকম যাই সেরকম করে দিয়েছি। রাত্রিরে ভাবলাম যে একটু অন্যরকম কিছু বানাই, তা সেরকম বানানোর ইচ্ছেও করছিল না। তা আমি ভাবলাম একটা কমফর্ট ফুড বানাই, যেটা আমিও খেতে পারবো, হাপ্পুও খেতে পারবে, তাড়াতাড়ি হয়েও যাবে। তা বাড়িতে কি কি আছে সেটা দেখে করলাম। এটা দেখানোর কিছু এমন কিছু ব্যাপার নয়, তবে অনেকে ভাবেন হয়তো যারা ব্লগ করছে সবসময় হয়তো মানে এরকম খাবারই খায়, মানে খুব মানে স্পাইসি ফুড খাচ্ছে বা এরকম খাচ্ছে, এরকম কিন্তু নয়। আমরাও সিম্পল খাবারও খাই। অনেকেই ব্লগার, যারা বড় বড় ব্লগার আছেন আমি তাদেরও দেখেছি সিম্পল ফুডই খান, সবসময় যে স্পাইসি ফুড খাচ্ছেন বা কন্টিনেন্টাল ফুড খাচ্ছেন এরকম কিছু না। তা আজকে যেটা আমি শেয়ার করতে যাব, আগে আমি নামটা বলবো না, আমি দেখি আপনারা কিভাবে বুঝতে পারেন কি না আমি কি বলছি। আচ্ছা, আজকে যেটা আমি রান্না করতে যাচ্ছি, আমি বাড়িতে দেখলাম কি কি আছে। অল্প একটু কুমড়ো ছিল, একটু বেগুন আছে, এটা একটু পটল আছে, এটা আলু আছে, এগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো ডাইস করে। এখানে আমি নিয়েছি হচ্ছে একটা লবঙ্গ, দুটো ছোটো এলাচ, একটু দারচিনি, একটা তেজপাতা, লঙ্কা নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কাই নিয়েছি, ঘি লাগবে। এটা গোবিন্দভোগ চাল, আমি অলরেডি 100 গ্রাম মতো আমি এটা ভেজানো আছে, গোবিন্দভোগ চাল, চিনি এবং নুন, আর জল তো অবশ্যই যাচ্ছে। আচ্ছা, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কিভাবে, এটা খুব নর্মাল জিনিস, আমি কিভাবে ফেনা ভাত রান্না করি। ফেনা ভাতটা একটা বাঙালিদের খুব স্পেশাল ফুড, কমফর্ট ফুড বলতে পারেন। তা এখানে আমি তেল দিয়েছি। ফেনা ভাত এইভাবে হয় না, কিন্তু আমি যেটা ফেনা ভাত যেটা করি সেটা একটু আমি আমার নিজের মতো করে করি, যাতে খেতেও ভালো লাগে, একটু টেস্টিও লাগে, এও লাগে। এমনি ফেনা ভাত যেগুলো হয় সব সবজিগুলো দিয়ে দেওয়া হয় ভাতের মধ্যে, ওই যে সেদ্ধ হয়ে যায়, এবার একটু নুন তেল দিয়ে মেখে খেয়ে নেয়। কিন্তু সেইভাবে না করে আমি একটু অন্যভাবে করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব নর্মাল ইয়েতেই করছি। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি, ঠিক আছে। আমি গরম মশলাটা, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, এখানে একটু তেজপাতা দিলাম, এখানে কোনো মশলা আমি কোনো ইউজ করছি না। এবারে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি একটু তেলেতে নাড়িয়ে নেব, মানে একটু হালকা সতে যেটা বলে সেইটা করে নেব, একদম ভাজা ভাজা করবো না। সবগুলোই দিয়ে দিচ্ছি। ফেনা ভাত আমরা যে কোনো সময় করে খেয়ে নিই, যেটা আমরা সেদ্ধ ভাতও বলি, অনেকে ফেনা ভাতও বলে, যাই হোক। তা সেটা ডিপেন্ড করছে কে কী বলছে। আমি একদম এইভাবে হালকা করে সতে করে নিচ্ছি। লঙ্কাগুলো আমি চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে, গোটা গরম মশলা, তাই জন্য একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে। মোটামুটি আমি
মিনিট মতো নিচ্ছি একটু সতে করার জন্য। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে অল্প একটু নুন দিয়ে দেবো, যতটা আমার লাগবে, কারণ এর মধ্যে চালটাও যাবে। আর এখানে আমি একটু চিনি দিচ্ছি, কারণ চিনিটা দিলে আমার সুবিধে হয়। এখানে আমি চিনিও দিচ্ছি, কারণ চিনিটা দিলে একটু মিষ্টি হবে, খেতেও ভালো হয় আর ভালোও লাগে। অল্প একটু চিনি দিচ্ছি, ওই 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন, না আমি এটা দিচ্ছি। আমি চালটা দিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল আছে, এমনি সুন্দর গন্ধ দিয়ে দেবে। আগে থেকে আমি একটু ভিজিয়েই রেখেছিলাম। এখানে আমার আর হাফুর জন্য বেশি দিন দিলাম না, 100 গ্রাম দিয়েছি গোবিন্দভোগ চাল। আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এটাকে ফুটতে দেব, আর কিছু দেওয়ার নেই। এটা হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে নেব। তা ফুটতে অন্তত চালটা ফুটতে বেশিক্ষণ লাগবে না, আমার মনে হয় 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর সবজিগুলো তো হয়েই যাবে। 10 মিনিট পর আপনাদের সঙ্গে ফিরছি। 8 মিনিট হয়ে গেছে, আমি দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে। আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুও সেদ্ধ হয়ে গেছে। বললাম বেশিক্ষণ লাগবে না। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আমি একটু বেশি দিচ্ছি, মানে 1 চামচ ঘি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 1 টেবিল স্পুন মতো ঘি দিচ্ছি। এবার আর আমি 2 মিনিট রাখবো, রেখে এটা নামিয়ে। আজকে কিন্তু কোনো ফ্যান্সি প্লেটিং হবে না, একদম যখন বাঙালি স্টাইলের খাবার, একদম বাঙালি স্টাইলেরই প্লেটিং হবে। প্লেটিং করে আপনাদের সঙ্গে ফিরছি। ফেনা ভাত রেডি, মানে ফেনা ভাত যেরকম সেটাও না, মানে আমার স্টাইলের বেঙ্গলি কমফর্ট ফুড ফেনা ভাত রেডি। তা এটা পাঁপড় দিয়ে খেতে খুবই ভালো লাগবে। পাঁপড়টা আমি এক্ষুনি ভাজতে পারছি না, কারণ একজন গুরু গুরু করছে। ঠিক খাওয়ার একটু ঠান্ডা হোক, ততক্ষণে পাঁপড়টা ভেজে নেবো। তা আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো না লাগলো, সাজেশনস দেবেন। ওকে, আজকের মতো এতটাই। লাভ ইউ অল, টেক কেয়ার। নিশ্চয়ই জানাবেন কেমন হচ্ছে। কমফর্ট ফুড বলে কথা, সেরকম বেশি কিছু তো কোনো মশলাপাতিও নেই। সেন্টটা দারুণ হয়েছে, মানে গন্ধ যেটা আসছে সেটা, কারণ ওটা গরম মশলা দেওয়া হয়েছে বলে। খুব ভালো লাগবে। একবার ট্রাই করে এরমভাবে একবার আমি যেভাবে করছি একবার ট্রাই করে দেখতে পারেন। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।